তো আজকে আমি এই ভিডিওটিতে করাবো রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের এই চ্যাপ্টারটি তোমাদেরকে আমি পার্ট পার্ট করে করাবো, না হলে চ্যাপ্টারটি অনেক বড় হয়ে যাবে, তাই এটা করাবো পার্ট 1। তো প্রথমে তোমাদেরকে কনসেপ্টগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে অঙ্ক দেখিয়ে দেবো, তারপর পার্ট 2 পার্ট 3 করাবো। তাহলে প্রথমে কনসেপ্টটি জেনে নাও। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে এটা হচ্ছে আয়তক্ষেত্রের চিত্র। তাহলে এই আয়তক্ষেত্রের এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, আর এই বাহুটাও সমান এবং সমান্তরাল, কিন্তু এই বাহুটাকে আমরা কি বলবো? এই বাহুটাকে বলবো হচ্ছে দৈর্ঘ্য, আর এই বাহুটাকে বলবো প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? শুধু এই যে বাহুগুলো থাকবে, এই চারটা বাহুই কি সমান থাকবে, সেটাকে আমরা বর্গক্ষেত্র বলবো। কিন্তু আজকে আমি করাচ্ছি আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্যের যে দুটা বাহু সমান থাকবে এবং সমান্তরাল থাকবে, আর প্রস্থ, তার মানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা, দৈর্ঘ্য যা থাকবে প্রস্থ আলাদা থাকবে, তাহলে আয়তক্ষেত্র। যদি দৈর্ঘ্য প্রস্থ একই হয়ে যায় তাহলে হয়ে যাবে বর্গক্ষেত্র। তাহলে এখন দৈর্ঘ্যটাকে যদি আমি এ ধরে নিই, প্রস্থটাকে বি ধরে নিলাম, তাহলে এখন এখান থেকে পরিসীমা কিভাবে বের করবো? পরিসীমা, তো পরিসীমার সূত্রটা কি হবে? কয়টা দৈর্ঘ্য? দুইটা দৈর্ঘ্য, তাহলে কি লিখবো? 2a। আর কয়টা প্রস্থ? দুইটা প্রস্থ, তাহলে 2b। এখান থেকে 2 কমন নিয়ে নিলে a + b। তাহলে এটা কি দৈর্ঘ্য, প্রস্থ। তার মানে একদম সব পরিসীমাগুলা যোগ করলে হয়ে যাবে। কয়টা দৈর্ঘ্য? দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ যোগ করব, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, একটা দৈর্ঘ্য প্রস্থ যোগ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পরিসীমাটা পেয়ে গেলাম। আর এখানে ক্ষেত্রফলটা কিভাবে হবে? ক্ষেত্রফল হয়ে যাবে a × b, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাব। আর এই বাহু থেকে এই বাহু, এই কর্ণ থেকে এই, এটাকে বলা হয় কর্ণ। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দিলাম, তাহলে এটা কি কর্ণ। এই দুই পাশে যোগ করে নিলাম, তাহলে কর্ণ। তাহলে শুধু যদি কর্ণটা পেয়ে যাই, এরকম কর্ণটা আসছে, তাহলে একটা ত্রিভুজের মতো চলে এলো। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব? তাহলে এই বাহুর দৈর্ঘ্য কি? এইটার দৈর্ঘ্য। তাহলে যদি শুধু কর্ণটা বের করতে হয় তাহলে কিভাবে বের করব? কর্ণটাকে আমি অতিভুজ ধরে নিলাম, তাহলে অতিভুজ কর্ণটাকে সি ধরে নিলাম, তাহলে কর্ণটাকে কি ধরে নিলাম? সি ধরে নিলাম। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা কি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র পড়ে গেল। তাহলে a² + b²। তাহলে c সমান সমান কি আসবে? √a² + b²। মানে a মানে হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এটি কি? কর্ণ। তাহলে কর্ণ পেয়ে গেলাম। তাহলে এখন তোমাদেরকে আমি ট্রিপলেটের কনসেপ্টটি দেখিয়ে দিচ্ছি এখানে একবার আয়তক্ষেত্রের মধ্যে। ট্রিপলেট যদি এরকম a b এর মানটা দেওয়া থাকলো, তাহলে c এর মানটা কিভাবে বের করবে একদম মুখে মুখে, তাহলে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরে নাও যদি 3, একটি বাহু দেওয়া থাকে 3, তাহলে পরবর্তী বাহুটা হবে 4, তারপরটা আসবে 5। এই 5টা সবচেয়ে বড় যেটা বাহু থাকবে সেটি হবে অতিভুজ। তাহলে এই a বাহুটা যদি 3 দেওয়া থাকে, এই বাহুটা যদি 5 দেওয়া থাকে, তাহলে এখন c-টা বের করতে হবে, কর্ণটা। যখন কর্ণটা বের করতে হবে, তাহলে কর্ণটা কি হয়ে যাচ্ছে? মুখে মুখে বলতে পারবো 5 হয়ে যাচ্ছে। আর যদি করে দেখো তাহলে কি হবে? 3² যোগ 4² তার √ করব। এইটি তো দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 3 × 3 = 9, 4 × 4 = 16 রুট। তাহলে করলে কত আসছে? 25 মানে কত? 5। তাহলে এটা করতে আমাদের অনেকটা সময় লেগে যাবে এক্সামে, তো আমরা ফটাফট এভাবে ট্রিপলেটের মাধ্যমে করতে পারবো। তো এই জায়গাটা মনে রাখার একটা প্রসেস আছে, দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে? 3। তাহলে 3 এর স্কয়ার করব, তাহলে কত আসবে? 9। 9 থেকে 1 কম করে দেবো, কত আসবে? 8। 8 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসবে? 4। এই 4 এর পরে 5। সেম একই ভাবে এখানে যদি 2 দিয়ে গুণ করো সবগুলাকে, 6, 8, 10। আবার এখানে 2 দিয়ে যদি 3 দিয়ে যদি গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করলে কত আসবে? 9। 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, এটাকে গুণ করলে 3 × 5 = 15। তাহলে এইভাবে চলে আসছে। আবার এটাকে 4 দিয়ে যদি গুণ করো, 3 × 4 = 12, 4 দিয়ে গুণ করলে 4 × 12 = 48, এটাকে 4 দিয়ে 12 দিয়ে গুণ করলে 5 × 12 = 60। তাহলে এই ট্রিপলেট গুলো চলে আসছে। তো এই শুধু 3, 4, 5 মনে রাখলে পরে 2, 3 দিয়ে গুণ করলে পরে এগুলো পেয়ে যাব। সেম একই ভাবে এরপরে
3 এর পরে আসলো কত 5, তাহলে 5 এর ট্রিপলেটটা দেখে নিই কিভাবে করব। কারণ 5 এর স্কয়ার করব, কত আসবে 25, 25 এর 1 কম 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে পরের বাহুটা পেয়ে গেলাম 12, তারপরটা কি হবে 13। তাহলে একইভাবে এখানে 2 দিয়ে গুণ করো, 5 2 গুণ 10, এটাকে 2 দিয়ে গুণ করো সবগুলোকে, এটাকে 2 দিয়ে গুণ করলে 24, এটাকে 2 দিয়ে গুণ করলে 26। সেম একইভাবে এবার 7 এর ট্রিপলেটটা দেখে নাও 7, তাহলে কি হবে 7 এর স্কয়ার 49, তার 1 কম 48, 2 দিয়ে ভাগ করো 24, তাহলে 7 তারপর 24 তারপরে 25। সেম একইভাবে এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 14, কমা এটাকে 2 দিয়ে গুণ করলে 48, এটাকে 2 দিয়ে গুণ করলে 50। তাহলে এইভাবে এটাকে 3 দিয়ে গুণ করতে পারো, 3 দিয়ে গুণ করলে 3 7 21, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতের 1, 3 6 7 72, এটাকে 3 দিয়ে গুণ করলে 75। এইভাবে ট্রিপলেট গুলো পেয়ে যাচ্ছি। তারপর নেক্সট কত আসবে 9, 9 মানে 9 স্কয়ার করে 81, 81 কম 80, 2 দিয়ে ভাগ করো 40, তারপরে পরের বাহুটা আসবে 40, তারপরটা আসবে 41, তাহলে পেয়ে গেলাম। সেম এটাকে 2 দিয়ে গুণ করো, 9 2 18, তাহলে এই ট্রিপলেট গুলো পেয়ে যাচ্ছি। 2 দিয়ে গুণ করলে 80, এটা 82। সেম একইভাবে 11 এর ক্ষেত্রে কি আসবে, 11 স্কয়ার করলে কত আসবে 121, 121 এর কম 1 কম 120, 2 দিয়ে ভাগ করলে 60, তাহলে পরের বাহুটা কত আসবে 60, তারপরটা আসবে 61, এগুলোকে 2 দিয়ে গুণ করলে 11 2 22, 2 দিয়ে গুণ করলে 120, এটাকে 2 দিয়ে গুণ করলে 122। তাহলে এইভাবে ট্রিপলেট গুলো পেয়ে যাবো। তাহলে মনে রাখলেই হয়ে গেল, শুধু 3 4 5, আর এদিকে 5 12 13, 5 শুধু 3 5 7 9 11 এগুলো মনে রাখলে হয়ে যাবে। 3 এর স্কয়ার করব, যত আসবে তাকে 1 কমিয়ে 2 দিয়ে ভাগ করব, পরের বাহুটা পেয়ে যাব। তারপরের বাহুটাই যদি 4 হয় তারপর পরের বাহুটাই লিখে নেব, তাহলে সেটাই অতিভুজ। তাহলে এইভাবে তোমরা ট্রিপলেট গুলো মনে রাখতে পারবে। তাহলে কনসেপ্টটি দেখে নাও, নেক্সট যাবো এবার 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর আমরা কি বলেছি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলা আছে 12 মিটার, প্রস্থ 10 মিটার হলে পরিসীমা বের করতে বলেছে। তো প্রথমে ছবিটা এঁকে নিই, আর শর্টকাট তোমরা এইভাবে করতে পারো। পরিসীমা বের করতে বলেছে, তাহলে এই দুটো যোগ করব, যোগ করলে কত আসবে 22, 22 এর সাথে 2 গুণ করে দেবো, তাহলে 44। তো শর্টকাট প্রসেস অপশন বি। আমি একটু ডিটেইলস দেখিয়ে দিচ্ছি কিভাবে চলে আসলো এভাবে। এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা বলেছে কত, এই দৈর্ঘ্যটা বলেছে হচ্ছে 12, এই প্রস্থটা বলেছে কত 10, তাহলে এটা 12 হলে এটাও 12 হবে, এটা 10 হবে। তাহলে এগুলো সবগুলো যোগ করলে কত আসছে 10 10 20 30 40, 2 2 4 44। তাহলে পরিসীমা পেয়ে গেলাম 44। তাহলে এইভাবে তোমরা করতে পারো, আমি শর্টকাটে এইভাবে করে দিলাম। তাহলে এইভাবে তোমরা এক্সাম করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি এখন এই কোশ্চেনটাতে বলতো এখানে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল, তাহলে কিভাবে বের করতে ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিতে, 12 গুণন 10 120, তখন হয়ে যেত অপশন ডি। তাহলে এটা কি পেয়ে গেলাম ক্ষেত্রফল। তাহলে একটা প্রশ্নে আমি দুটো কনসেপ্ট করে দিলাম, একটা হচ্ছে পরিসীমা, একটা হচ্ছে ক্ষেত্রফল কিভাবে বের করবে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা দেখে বলছি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার হলে বাগানের এবার কর্ণের দৈর্ঘ্য কত বের করতে বলেছে। তাহলে ছবিটা এঁকে নিচ্ছি, কর্ণ, এই কর্ণটার দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্য বলেছে 8, প্রস্থ বলেছে 6, তাহলে এখানে ট্রিপলেট ইউজ করলে হয়ে যাচ্ছে। তাহলে ট্রিপলেট 6 আর 10 এর কি ছিল, 6 8 10 ছিল, 10টাই কি অতিভুজ ছিল, তার মানে 3 এর ট্রিপলেট 3 4 5, তো এদিকে 2 দিয়ে গুণ করলে চলে আসছে 3 দুগুণে 6 4 দুগুণে 8 5 দুগুণে 10, তাহলে মুখোমুখি হয়ে যাচ্ছে, ট্রিপলেট মনে রাখলেই মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে 6 8, তাহলে এই কর্ণটা আসবে 10, তাহলে কর্ণটা পেয়ে গেলাম 10, অপশন ডি। আর যদি তোমাদের কনসেপ্টে একটু বুঝে নাও, তাহলে কনসেপ্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, অতিভুজের স্কয়ার, তাহলে কর্ণ, কর্ণ কি ছিল সমান সমান রুট ওভার ছিল, তাহলে 8 স্কয়ার যোগ 6 স্কয়ার রুট ওভার 64 যোগ 36, মানে রুট ওভার 100, 100 মানে কত 10 10 গুণ করলে তাহলে 10 কর্ণ হয়ে যায়, 10 চলে এলো। বা এইভাবে করতে পারো অতিভুজের স্কয়ার, অতিভুজটা যাই না, অতিভুজটা ধরে নিলাম অতিভুজের, এটা তো অতিভুজটা বের করতে হবে, কারণ আমাকে ত্রিভুজ চলে এলো, এখন আর এখানে আয়তক্ষেত্র নেই, ত্রিভুজ চলে এলো, যেহেতু লম্ব ভূমি দেওয়া আছে অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজের স্কয়ার মানে সেম একইভাবে 6 স্কয়ার যোগ 8 স্কয়ার, অতিভুজ স্কয়ারটা এই পাশে বর্গমূল হয়ে যাবে, সেম একই প্রসেস। তো ট্রিপলেট মনে রাখলে তোমরা শর্টকাট তাড়াতাড়ি করতে পারবে। তাহলে অঙ্কটা দেখে নাও। আর এখানে যদি বলতো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বাগানের ক্ষেত্রফল কত, সেম এই দুটো গুণ করতাম, 6টা 48, তাহলে ক্ষেত্রফল পেয়ে যেতাম। পরিসীমা বললে কিভাবে করতাম, 8 যোগ 6 করতাম, 8 6 14, 14 সাথে 2 গুণ করে দিতাম, 14 2 28, তাহলে এটা পরিসীমা পেয়ে যেতাম আয়তক্ষেত্রটা।
অঙ্কটি দেখে নাও, দেখে যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বলা আছে 3 মিটার আর কর্ণ বলা আছে 5 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত বের করতে বলেছে। তো প্রথমে আয়তকার ছবিটা এঁকে নিই। শর্টকাট তোমরা এইভাবে করতে পারো। তো এখানে দৈর্ঘ্য বলা আছে 3, কর্ণ বলা আছে 5, এই কর্ণটা চতুর্ভুজ, ট্রিপলেটের মধ্যে পড়ে গেল 3 4 5। তাহলে এখানে এটা তো কর্ণ 5 চলে গেল, তাহলে এখানে দৈর্ঘ্যটা 3 হলে প্রস্থটা হয়ে গেল 4। তাহলে এখন এখানে 3 আর 4 পেয়ে গেলাম। তাহলে এখন ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে এই দুটো গুণ করে দেবো, 3 4 12। তাহলে অপশন বি শর্টকাট হয়ে গেল। আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে এই দৈর্ঘ্যটাই বলেছে কত 3 আর এই কর্ণটা বলেছে কত 5। তাহলে এখন এটা এই সেটা বের করতে হবে প্রস্থটা। তাহলে এখন এখানে কিভাবে বের করব, তাহলে কর্ণ সমান সমান √, তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্যটা বলা আছে তাহলে 3 স্কয়ার, প্রস্থটা বলা নেই তাহলে প্রস্থটাকে বি ধরে নিলাম, তাহলে বি স্কয়ার। এই বর্গমূলটা এই পাশে চলে আসলে কর্ণ কত, কর্ণ বলেছে 5, তার মানে 5 স্কয়ার 3 স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে এখানে কি চলে এলো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্র চলে এলো, তাই তো। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে 25 বিয়োগ 3 × 9 বি স্কয়ার, তাহলে বিয়োগ করলে কত হবে 16, তার মানে 20 সমান সমান কি আসবে √, করে নেব, তার মানে 4 ই সমান সমান 4। তাহলে একবারে মুখে মুখে তো তাই চলে এলো 4। তো এখন এখানে যদি বলে বাগানের পরিসীমা কত, তাহলে পরিসীমা কিভাবে বের করব, সেম একই ভাবে 3 আর 4 পেয়ে গেলাম। এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলা আছে কত 3, তাহলে দৈর্ঘ্যটা 3 প্রস্থটা 4। তাহলে এখন পরিসীমাটা কিভাবে বের করব, এই দুটো যোগ করব, 4 3 7, 7 এর সাথে 2 গুণ করে দেব 14। তখন এই যেহেতু অপশন সি এটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল হচ্ছে গুণ করে দেবো। তাহলে অঙ্কটা দেখে নাও, দেখে যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 7 মিটার, কর্ণ 25 মিটার হলে বাগানের পরিসীমা কত, তা পরিসীমাটা বের করতে বলেছে। তাহলে এখানে তো দৈর্ঘ্যটা বলা আছে কত, এই দৈর্ঘ্যটা বলা আছে 7 আর এখানে কর্ণটা বলা আছে কত 25। তাহলে এটা কি 7-এর ট্রিপলেটের মধ্যে পড়ে গেল 7 24 25। তাহলে সবচেয়ে বড় যেটা সেটা অতিভুজ, সেটা আর বাদ বাকি যেটা লম্ব ভূমি। তাহলে ভূমিটা পেয়ে 7 আর তাহলে 24, তাহলে এখানে দৈর্ঘ্যটা 7 প্রস্থটা 24। পরিসীমা বের করতে বলেছে, তাহলে কি করব, এই দুটো যোগ করব, যোগ করলে কত আসছে 31। তাহলে 31 কয়টা, দুইটা বাহু আরো আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 × 2 3 × 2 6, তাহলে 62 অপশন বি। তো যদি তোমরা এইভাবে শর্টকাট তাড়াতাড়ি মনে রাখলে ট্রিপলেট মনে রাখলে তাড়াতাড়ি বের করতে পারো, আর না হলে কনসেপ্ট মানে ডিটেইলসে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার মানে অতিভুজের স্কয়ার 25 স্কয়ার, তাহলে এই বাহুটা আমি জানি না, বি ধরে নিলাম, সমান সমান বি স্কয়ার প্লাস 7 স্কয়ার, 25 স্কয়ার মানে 625 আর এদিকে 49 এদিকে চলে আসলো আর এদিকে বি স্কয়ার, এইটা বিয়োগ করলে কত আসছে 6, এখানে আসবে 5 7 5 12 576 বি স্কয়ার। তাহলে বিটা এদিকে পড়ে এলো, এদিকে বর্গটা বর্গমূল হয়ে গেল, তাহলে 576 মানে 24 24 গুণ করলে 576 চলে আসবে, 4 4 16 6 হাতের 1 4 2 9 4 2 8 2 4 6 7 5 776 24। সেম ট্রিপলেটটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে বির মান 24 পেয়ে গেলাম। তাহলে যদি এখন এখান থেকে বলে বির মান 24, তাহলে এখন পরিসীমা বের করতে হলো। যদি বলে ক্ষেত্রফল, তাহলে এই 24 এর সাথে 7 গুণ করব, 4 7 28 8 হাতে 2 7 2 14 15 16, তাহলে 168, তখন অপশন ডি হয়ে যাবে। তাহলে অঙ্কটা দেখে নাও, দেখে যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত। তাই এখানে দৈর্ঘ্য প্রস্থের কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 5:3 আর পরিসীমা 48 বলা আছে। তাহলে আয়তক্ষেত্রটা এঁকে নিই। তাহলে দৈর্ঘ্য বলা আছে কত 5 অনুপাত 3, তাহলে 3a আর 5a ধরে নিলাম। তাহলে এখান থেকে পরিসীমা কিভাবে বের করব, পরিসীমা হচ্ছে 3a প্লাস 5a করব, তার সাথে 2 দিয়ে গুণ করে দেব, কারণ এটাও 3a এটাও 5a, তাহলে দুইটা 5a দুইটা 3a করলে তো তাই আসছে। তাহলে এখন এখানে কত আসছে 2 × 8a, এই পরিসীমাটাই কোশ্চেনে কত বলেছে 48। তাহলে এখান থেকে এবার দৈর্ঘ্য প্রস্থটা বেরিয়ে যাবে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 24 আর দিয়ে এটাকে কাটলে 3, তাহলে এর মান পেয়ে গেলাম 3। তাহলে এখানে 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, কারণ এর মানটা কত 3 বসিয়ে নিলাম। তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসবে 3 × 3 = 9, তাহলে 3 × 5 = 15।
তাহলে কি পেয়ে গেলাম, এটা দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য কত 15, প্রস্থ 9। তাহলে এই দুটোই যদি যোগ করো, যোগ করলে কত আসবে 24, 24 এর সাথে 2 গুণ করলে পরিসীমা 48 মিলে যাচ্ছে। দৈর্ঘ্য আসলে 15, প্রস্থ আসলে 9। তাহলে ক্ষেত্রফল বের করব, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 15 গুণন 9 করব। তাহলে 5 × 45 5 হাতে 4, 9 × 9 = 13, তাহলে 135, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 3:2 আর ক্ষেত্রফল বলেছে 726 বর্গমিটার হলে পরিসীমা কত। তো আগের অঙ্কটা তো পরিসীমা ছিল, ক্ষেত্রফল বের করেছিলাম, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, তাহলে ছবিটা এঁকে নিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2, তাহলে 2a 3a ধরে নিলাম, যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে। তাহলে এই দুটো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 3a গুণন 2a, এই দুটোই সমান সমান, কোশ্চেন বলছে 726। তাহলে এখন কি আসবে, 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে কাটলে কত, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, আর 3 দিয়ে এটাকে কাটলে 121। তাহলে a স্কয়ার সমান সমান কত আসলো, 121। তাহলে a সমান আসবে, এটা স্কয়ারটা উঠে দিলাম, এদিকে বর্গমূল আসবে। তাহলে 11 11 গুণ করলে 121 চলে আসবে, তার থেকে 11 বের করে নিলাম। তাহলে এর মান 11 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বের করতে হবে, পরিসীমা। তার মানে এখানে পরিসীমা কত আসবে, 2a + 3a, তার সাথে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে আসবে 2, 2 গুণন 3 দিয়ে 5a। তাহলে এখানে এর জায়গায় 11 বসিয়ে দেবো। তাহলে 5 দুগুণ 10 গুণন এখানে 11, 11 আর 10 গুণ করলে 110। এটা কি পেয়ে গেলাম, পরিসীমা। তাহলে অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি দেখে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:5, তার ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য। তাই এই অঙ্কটিতে এবার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2, প্রস্থ দেওয়া আছে 5, তাহলে 5a 2a ধরে নিলাম। এই কর্ণটার প্রতিটি কর্ণ, মানে এই কর্ণ দুটোর দৈর্ঘ্য তো সেমই হবে, যে কোনো একটা কর্ণ বের করলেই হবে। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য বের করব। এই কর্ণটার দৈর্ঘ্য কত সেটাই বের করতে বলেছে। তাহলে এখানে ক্ষেত্রফল কত আসবে, 5a দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটি কোশ্চেনে বলেছে কত, 40। তাহলে a স্কয়ার সমান সমান 2 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, তাহলে 4 আসলো। মানে a সমান সমান 2 আসবে, কারণ এখানে স্কয়ারটা এদিকে বর্গমূল চলে আসবে। তাহলে 2, এর মান 2 পেয়ে গেলাম। তাহলে এখানে 2 এর সাথে এর মানটা বসিয়ে দিই, 2 2 দুগুণ 4, তাহলে দৈর্ঘ্য 4 পেয়ে গেলাম। প্রস্থ এখানে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10, তাহলে 10। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এখন এটা কর্ণটার দৈর্ঘ্য বের করব। তাহলে 4 আছে, 10 আছে, তাহলে কোনো ত্রিপুরের মধ্যে পড়ছে না, তো এটা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করতে হবে। তাহলে এটাকে সি ধরে নিলাম, অতিভুজটাকে। তাহলে অতিভুজ স্কয়ার, সি স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার, মানে 4 স্কয়ার যোগ 10 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে নিলাম। তাহলে 4 4 16 যোগ 100, তাহলে কত আসবে, 116। আর এদিকে সি, এদিকে সি রইলো, তাহলে বর্গটা এদিকে বর্গমূল চলে আসবে। তাহলে এটাকে করলে কত আসছে, 2 দিয়ে করো, প্রথমে 2 দিয়ে গুণ করলে 1 1 6, 2 দিয়ে করলে 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 2 দিয়ে করলে 2 দুগুণ 4, 9 দুগুণ 18, তো আর যাচ্ছে না। তাহলে 2 গুণ 2 গুণ 29, তাহলে এখান থেকে একটা 2 বেরিয়ে গেল, তাহলে 2√29। তাহলে কর্ণটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 2√29। তাহলে অপশন কোনটা হবে, অপশন এ। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী। তো 8 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 56 সেমি, প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত সেটাই বের করতে বলেছে। তাই ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাকে দৈর্ঘ্যটা প্রথমে বের করতে হবে, পরিসীমা দেওয়া আছে। তাহলে এখান থেকে দৈর্ঘ্য, পরিসীমার সূত্রটা কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটাকে আমি এ ধরে নিলাম, আর প্রস্থটা তো দেওয়াই আছে 12, এটাই বলেছে কত, 56। তাহলে এখান থেকে আমার এ মানে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 28, তাহলে এ সমান সমান 28 বিয়োগ 12, 12টাই বেশি চলে আসলে 12 বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে কত আসবে 6, এদিকে আছে 1 16। তাহলে এটা কি, দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 16। তাহলে এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে 16 গুণন 12 করব। তাহলে কত আসবে, 6 × 12 2, হাতের 1, 2 32, আর এদিকে হচ্ছে 16, তাহলে 1 9 2 192। তাহলে অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটা বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত। তাহলে এখন এখানে কিভাবে বের করবে, দৈর্ঘ্যের, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3 অংশ। তাহলে এই দৈর্ঘ্যটা আমি যদি x ধরে নিই, তাহলে প্রস্থটা হয়ে যাবে দৈর্ঘ্যের, এই দৈর্ঘ্যের
1/3 অংশ, তাই তো চলে আসলো। তাহলে দৈর্ঘ্য x ধরে নিলাম, প্রস্থ দৈর্ঘ্যের x এর 1/3 অংশ, তাহলে 1/3 অংশ দিয়ে গুণ করে নিলাম, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। তাহলে x গুণন 1/3, এটাই তো বলেছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই ক্ষেত্রফলটা বলেছে কত, 27। তাহলে এখান থেকে x স্কয়ার সমান সমান 3 গুণন 27 কে ভেঙে নিলে 3 গুণন 3 গুণন 3। তাহলে এখন এদিকে স্কয়ারটা, এদিকে বর্গমূল চলে আসবে, তাহলে এখানে একটা 3, এখানে একটা 3 বের হবে, তার মানে 9 বেরোলো। তাহলে x এর মান পেয়ে গেলাম 9। তাহলে দৈর্ঘ্য কত, 9। আর তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হয়ে যাবে x এর জায়গায় 9 বসে দাও, তার 1/3 মানে হচ্ছে 3 দিয়ে এটাকে কাটলে 3। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 3, দৈর্ঘ্য পেয়ে গেলাম 9। তাহলে আমাকে কি বের করতে বলেছে, পরিসীমা। তাহলে কিভাবে বের করব, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ যোগ করে তার সাথে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে পরিসীমা পেয়ে যাব। তাহলে কত আসবে, 12, 12 দুগুণ 24। তাহলে পেয়ে গেলাম এটা কি পরিসীমা। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে যদি এখান থেকে বলতো দৈর্ঘ্য প্রস্থ, কর্ণ কত, কর্ণ বের করতে বলতো, তাহলে কিভাবে করতাম, যে আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত 9, প্রস্থ 3, তাহলে এখান থেকে এই অতিভুজটা বের করতে হতো, কর্ণটা বের করতে হবে। তাহলে এখানে 3, ট্রিপলেটের মধ্যে 3 4 5 তো 9 এসেছে, তাহলে কর্ণটা তাহলে কত আসবে, কর্ণ মানে সি ধরে নিলাম, অতিভুজটাকে সি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, তার মানে 3 স্কয়ার যোগ 9 স্কয়ার করব, 3 × 9 আর 9 নং 81, তাহলে যোগ করলে কত আসবে 90। তাহলে 90, তার মানে সি সমান সমান √90 আসবে। 90 কে আমি এভাবে ভাঙতে পারি, 3 গুণন 10 তার √, তার মানে একটা 3 বেরিয়ে গেল, 3√10, তার √10টা তো বের হবে না। তাহলে এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণটা পেয়ে গেলাম কত, যদি কোশ্চেনে বলতো কর্ণ কত, তাহলে 3√10, তো এইভাবে কর্ণটা বের করে নিতাম। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটা দিকে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি হলে পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্যটা যদি আমি x ধরে নেই, তাহলে প্রস্থটা কি হবে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 বেশি, সরি প্রস্থটাকে যদি x ধরে নেই, তাহলে দৈর্ঘ্যটা কি হবে, প্রস্থ অপেক্ষা 1 বেশি হবে, তার মানে যোগ 1। আগের অঙ্কটাতে 1/3 অংশ ছিল বেশি, তাহলে 1/3 দিয়ে যোগ গুণ করে নিয়েছি, এখানে 1 অপেক্ষা বেশি আছে তাই যোগ করে নিলাম। তাহলে এখন এখানে কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে x + 1 + x আর সাথে 2 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, পরিসীমা। এই পরিসীমাটাই কোশ্চেনে বলেছে কত, 14। দৈর্ঘ্য যোগ প্রস্থ কিন্তু 2 দিয়ে গুণ করলে তো পরিসীমা পেয়ে যাব, কারণ এই হচ্ছে পরিসীমা। যদি এটা x হয়, সরি হ্যাঁ এটা x + 1, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এটাও হবে x + 1, এটা x, দুইটা x + 1 দুইটা x, তাই একবারে দুইটা যোগ, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন এখান থেকে 2 দিয়ে কাটা এটাকে 7, তাহলে 2x সমান সমান এই এদিকে চলে আসলে 6 আসবে, 2 দিয়ে এদিকে কাটলে 3, তাহলে x এর মান 3 পেয়ে গেলাম। তাহলে x এর মান কত, 3, আর প্রস্থ 3 পেয়ে গেলাম, আর এখানে x মানে 3 যোগ 1, তার মানে দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, 4। তার মানে প্রস্থ পেয়ে গেলাম 3, দৈর্ঘ্য পেয়ে গেলাম 4, তাহলে 3 আর 4 পেয়ে গেলাম। তাহলে এখন ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে 4 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 × 4 = 12, অপশন সি। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60% হলে পরিসীমা 800 মিটার, তবে ক্ষেত্রফল কত। তাহলে এই অঙ্কটিতে প্রস্থ যদি x ধরে নিই, তাহলে কি হবে, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 60%, 60% যদি বেশি বলতো তাহলে যোগ করতাম, তাহলে এখানে 60% বলেছে, তাহলে কি করব, গুণ করব। তাহলে দৈর্ঘ্যটা যদি x ধরে নিই, কারণ দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্যটা যদি x হয়, প্রস্থ কি হবে দৈর্ঘ্যের, তার মানে দৈর্ঘ্য কি x এর 60%, তাহলে এই 60% দিয়ে গুণ করে নেব, পার্সেন্টেজটা উঠে গেলে নিচে 100 চলে আসবে, 0 কেটে নাও, 2 দিয়ে কাটাও, 3/5, তার মানে কত, 3x/5। তাহলে এটা কি পেয়ে গেলাম, প্রস্থ, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে x ধরে নিলাম, প্রস্থটা 3x/5 আসলো। যদি এখন বেশি বলতো কোশ্চেন এই জায়গাটা, তাহলে যোগ করতাম, বেশি বলেনি তার জন্য গুণ করে নিলাম, দৈর্ঘ্য প্রস্থের 60%, তাহলে গুণ করে নিলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তো পরিসীমা কি বলেছে, 800, তাহলে এখানে পরিসীমা কত আসবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ 3x/5, আগে 2 দিয়ে গুণ করব, তাহলে 800,
এটাই কোশ্চেন আসছে বলেছে, তাহলে 2 দিয়ে এটাকে কেটে নিই, এরপরে 400, তাহলে এখানে ভগ্নাংশে যোগ করলে কত আসবে 5x প্লাস 3x বাই 5 ইন্টু 400, তাহলে কত আসবে 8x, একবারে 400 গুণন 5 করে নিলাম, তাহলে 8 দিয়ে একবারে এটাকে কেটে নিলাম 50, তাহলে x সমান সমান 2500। তাহলে x এর মানটা কি ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটাকে আমি l লেন্থ ইংলিশে লিখে নিলাম, লেন্থ l দিয়ে ধরলাম, তাহলে কত লেন্থ 250, আর ওয়েট মানে হচ্ছে প্রস্থ, ওয়েট আসবে কত 3x বাই 5, তাহলে x এর জায়গায় আমি 250 গুণ করে নিলাম, তাহলে 5 দিয়ে কাটলে 50, 3 5 15, 150, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বের করতে হবে ক্ষেত্রফল, তাহলে 250 কে 150 দিয়ে গুণ করে দেবো, তাহলে পেয়ে যাব ক্ষেত্রফল 0 0 0 0 5 5 25 12 250, যোগ করলে কত হবে 0 0 5 7 3 37,500। অপশন কোনটা হবে, অপশন সি। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, এবার 60% বেশি বলেছে, যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত। তো এখানে আর x ধরবো না, তাহলে প্রস্থটাকে যদি আমি 100 ধরে নিই, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে 60% বেশি, মানে 100 এর সাথে 60 যোগ করো, তাহলেই দৈর্ঘ্যটা পেয়ে যাবে 160। তাহলে এটাকে অনুপাতের আকারে লিখে নিই, দৈর্ঘ্য প্রস্থ, তাদের ডিফারেন্স, তাহলে 0 0 কেটে নিয়ে এদিক দিয়ে, আর 2 দিয়ে কাটলে কত আসে 8:5। তাহলে এখন এদের এখানে ডিফারেন্সটা কত আসলো, এদের ডিফারেন্সটা আসলো 3, এই 3টাই বলেছে কত 24, তার মানে কত গুণ 8 গুণ। তাহলে এখন এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে নিই, এখানে 8 গুণ করে আর এখানে 8 গুণ করে, তাহলে 8 8 64, আর এদিকে 8 5 8 40, তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এখন ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে 64 সাথে 40 গুণ করে দাও, তাহলে 0 4 4 16 6 হাতের 1 424 থেকে 25, তার মানে 2560, তাহলে এটা কি পেয়ে গেলাম ক্ষেত্রফল, তাহলে অপশন ডি। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি বলেছে, এই জন্য প্রস্থটাকে 100 ধরে নিলাম, এখানে x আর ধরলাম না, তাহলে দৈর্ঘ্যটা কি হবে 60% বেশি হবে, তাই 60 দিয়ে যোগ করলাম, তাহলে কত আসলো 160। তাহলে এখান থেকে অনুপাতের আকারে করে নিয়ে, যেহেতু ডিফারেন্স বের করতে বলেছে, এদের 8 আর 5 এর ডিফারেন্স 3 বের করে নিলাম, এই তিনটাই বলেছে কত কোশ্চেনে 24, তাহলে কত গুণ 8 গুণ, তাহলে এখানে 8 দিয়ে গুণ করে নিলাম দৈর্ঘ্য প্রস্থটাকে, তাহলে আসল দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এখন তাদের গুণ করলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 13 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত দেওয়া আছে 1:6, ক্ষেত্রফল দেওয়া আছে 288, তাহলে বর্গ সেমি হলে তাহলে দৈর্ঘ্য কত। তাহলে এখন এখানে দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা, তাহলে আমাকে দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল ক্ষেত্রফল বের হবে, তাহলে আমাকে প্রস্থটাও বের করে নিতে হবে। এখানে দৈর্ঘ্যের অনুপাত বলেছে 1, প্রস্থের অনুপাত 6, তার মানে এখানে পরিসীমাটা হচ্ছে 6, পরিসীমা 6 হলে কি অর্ধ পরিসীমা কত আসবে, 2 দিয়ে ভাগ করে নাও, 2 দিয়ে ভাগ করলে তাহলে কি আসবে 3, এই 3 মানে হচ্ছে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্রটা কি 2 ইন্টু লেন্থ যোগ ওয়েট, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে সূত্র, এটাই পরিসীমা হচ্ছে পরিসীমার সূত্র। তাই এখানে এই পরিসীমাটা বলেছে কত 6, এই 2 দিয়ে থেকে কাটলে কত আসে 3, তার মানে এখন দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত 3, সেখানে দৈর্ঘ্যটা বলা আছে 1, তাহলে 1 দৈর্ঘ্য যদি হয় যোগ ওয়েট 3, তাহলে এই প্রস্থটা তাহলে কি হবে, এই 1 এর দিকে চলে আসবে, তাহলে কি 2 চলে আসবে, তাহলে প্রস্থটা 2 পেয়ে গেলাম, তাহলে প্রস্থের অনুপাত 2 পেয়ে গেলাম, তাহলে 1:2। তাহলে এখন এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল মানে হচ্ছে ক্ষেত্রফল কত বলেছে, তাহলে গুণ করলে কত আসবে 2, এই 2 মানে কত বলেছে 288। তো এখানে দৈর্ঘ্যটাকে যদি আমি x ধরে নিই 1x, আর প্রস্থটাকে 2x ধরে নিই, তাহলে কি আসবে x গুণন 2x সমান সমান 288, কারণটা এখানে দুটো x আসবে x স্কয়ার, তো শুধু 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে না, তার মানে আবার স্কয়ার থাকবে, এটাকে বর্গমূল করতে হবে, তাহলে এদিকে 2 দিয়ে কাটলে কত আসবে 144, তাহলে 144, আর x সমান সমান তাহলে কি এবার বর্গমূল চলে আসবে, তাহলে শুধু এখন 144 করলে হবে না, এর জন্য তোমাদেরকে আমি x ধরে দেখিয়ে দিলাম, এই জায়গাটায় x স্কয়ার আসবে, তাকে বর্গমূল করতে হবে, তাহলে 12 12 গুণ করলে আসবে 144, তাহলে x এর মান 12 পেয়ে গেলাম। যেহেতু আমাকে দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এখানে x এর মান 1 এর সাথে 12 গুণ করব, তাহলে 12 কে 12, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো যদি দৈর্ঘ্য বের করতে বলেছে, দৈর্ঘ্য অপশন সি। যদি বলতো প্রস্থ বের করতে, তাহলে এই যে 2x এর সাথে
2 এর সাথে 12 গুণ করে দিলাম, 12 দুগুণে 24, তাহলে এটা প্রস্থটা পেয়ে যেতাম। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 96 বর্গ সেমি আর কর্ণ 8 মিটার, 96 বর্গ মিটার, কর্ণ 8 মিটার হলে পরিসীমা কত? তা পরিসীমা বের করতে বলেছে। এখানে ক্ষেত্রফল, কর্ণ আর পরিসীমা দেওয়া আছে। তো এই অঙ্কগুলো তোমরা যদি এরকম দেওয়া থাকে, ক্ষেত্রফল, কর্ণ, পরিসীমা, বা ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ বের করতে বলা হয়, বা কর্ণ, পরিসীমা দেওয়া থাকে, ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে এই সূত্রটাতে বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে এখানে কি বের করতে বলেছে? পরিসীমা। তাহলে এই সূত্রটা মনে রেখে দাও, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবে। ক্ষেত্রফল সমান সমান পরিসীমা স্কোয়ার বাই 8 বিয়োগ কর্ণ স্কোয়ার বাই 2। এই সূত্রটা মনে রাখলে এই অঙ্কগুলো সলভ করতে হবে। যদি ক্ষেত্রফল, কর্ণ দেওয়া থাকে, পরিসীমা বের করতে পারবে। যদি ক্ষেত্রফল, পরিসীমা দেওয়া থাকে, কর্ণ বের করতে পারবে। পরিসীমা, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল 96, আর পরিসীমাটা বের করতে হবে। তাহলে পরিসীমাকে ধরে নিলাম আমি x, তাহলে x স্কোয়ার বাই 8 বিয়োগ কর্ণটা কত বলেছে? 8, মানে কয়টা 8? দুইটা 8, তাহলে নিচে 2 দিয়ে গুণ করে নাও, 4, তাহলে কত আসবে? 4 4 32, তাহলে এখানে কত আসবে? x স্কোয়ার বাই 8, এদিকে আসবে হচ্ছে, এই প্রশ্নটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে 96 যোগ 32, তাহলে যোগ করলে কত আসছে? এখানে 8 9 আর 3 12, তাহলে 128। তাহলে x স্কোয়ার সমান সমান, তাহলে 8 দিয়ে একবার গুণ করো 128 কে, 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে 6, আর 2 16, আর 6 22, 2 হাতে 2, 8 হাতে 10, তাহলে 1024। তাহলে x এর মান বের করতে গেলে x টার স্কোয়ার আছে, এদিকে বর্গমূল আসবে 1024, তাহলে 1024 কে কিভাবে বর্গমূল করব? 10 24, তাহলে এদিকে 2 ভাগ করে নিলাম, এদিকে 2, তাহলে 2 2 করে ভাগ করে নিলাম। তাহলে এখন এখানে মিলাতে হবে। 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, স্কোয়ারে মিলাতে হবে। 4 স্কোয়ার মানে 16, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 করব, তাহলে 124 আসলো। তাহলে এখানে লিখবো 3 এর ডাবল কত? 6, তাহলে এখানেও যা লিখবো এখানেও তা লিখবো, গুণ করলে যদি মিলে তাহলে মিলে গেল। তাহলে 2 বাদ দাও, এদিকে 2 বাদ দিলাম, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তা মিলে গেল। তাহলে কত আসলো? 32। তাহলে 1024 এর বর্গমূল হচ্ছে 32। তাহলে দুটো 32 গুণ করলে কি চলে আসবে? দুটো 32 গুণ করলে 1024, তাহলে বর্গমূলটা উঠে গেল, 32 পড়ে রইল x এর মান। এই x টাকে আমরা কি ধরেছিলাম? পরিসীমা। তাহলে পরিসীমা কত? 32 মিটার। অপশন সি। এইভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 15 নম্বর অঙ্কটি কি বলেছে? একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল বলা আছে 120 বর্গ সেমি ও পরিসীমা 46 সেমি হলে তো কর্ণের দৈর্ঘ্য। তো সেম আগের অঙ্কটির মতন ক্ষেত্রফলের সূত্রটি বসিয়ে নাও। ক্ষেত্রফল সমান সমান কি আসবে? পরিসীমা স্কয়ার, পরিসীমা স্কয়ার বাই 8 বিয়োগ কর্ণ স্কয়ার বাই 2। তাহলে এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল, পরিসীমা দেওয়া আছে, কর্ণটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত? 120, পরিসীমা কত? 46, তাহলে দুটো 46 গুণ করে নাও। আর তাহলে বিয়োগ কর্ণটাকে x ধরে নিলাম, তাহলে x এর মানটা বের করতে হবে, x স্কয়ার বাই 2। তো এখানে ভগ্নাংশের বিয়োগ করে নাও, তাহলে 2 আর 8 এর লসাগু আসবে 8, তাহলে মনে হয় এখানে আসবে 46 গুণন 46 বিয়োগ এখানে 2 দিয়ে 8 কে ভাগ করো 4, তাহলে মানে 4x স্কয়ার বাই 8। তাহলে এবার 46 গুণ করো, এখানে গুণ করলে কত আসছে? 6 6 36, 6 হাতে 3, 424 আর 3 27, 424 এর 4 হাতে 2, 416 দিয়ে 18, তাহলে আসলে 6 7 4 11 1 হাতের 1, 8 2 10 11 1 হাতের 1 2, তাহলে 2116। আর এখানে 8 দিয়ে গুণ করলে 0 120 লিখে নাও এই জায়গায়। এবার 8 দিয়ে গুণ করো, 0 আর 2 16, 6 হাতের 1 8 8 9 960, আর এটা গুণ করলে আসছে হচ্ছে 2116 বিয়োগ 4x স্কয়ার। তাহলে এই 4x স্কয়ারটা এদিকে নিয়ে আসো, 4x স্কয়ার ইকুয়াল টু 2116 বিয়োগ 960, 960 বিয়োগ করো, তাহলে আসবে কত? 6, এদিকে আসবে 5, এদিকে আসবে 1, এদিকে আসবে 1156, 1156। তো এটাকে 4 দিয়ে
একবারে 4x², মানে 4টাকে এদিকে ভাগ করে নাও, 4 দিয়ে এদিকে কাটলে 4 দুগুণ 8, 35, 4 আটা 32, 4 নং 36, 289, তাহলে x সমান সমান এদিকে বর্গমূল চলে আসবে, 289 মানে 17 17 গুণ করলে চলে আসছে, তাহলে x এর মান 17 পেয়ে গেলাম। তাহলে পর্ণ কত? 17 হবে, অপশন সি। তাহলে এই সূত্রটির মাধ্যমে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারছো। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 16 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 108 বর্গ সেমি ও পরিসীমা 42 সেমি হলে বাগানের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বের করতে বলছে। যদি কর্ণ বের করতে বলতো তাহলে আগে সূত্রটা দিয়ে করে নিতাম, কিন্তু এখানে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্যটা বের করতে বলেছে। দৈর্ঘ্যটাকে এল লেন্থ আর ওয়েট ডাব্লিউ ধরে নিলাম। তাহলে এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ গুণ, তাহলে এল, তাহলে এক্স ওয়াই ধরে নাও, একবারে এক্স, দৈর্ঘ্যটাকে এক্স আর প্রস্থটাকে ওয়াই ধরে নিলাম। ক্ষেত্রফল কি হবে? এক্স ওয়াই, দৈর্ঘ্য প্রস্থের গুণফল 108, আর পরিসীমা কি হবে? 2 × x + y = 42, 2 দিয়ে এটাকে কেটে নাও 21, x + y = 21 পেয়ে গেলাম। তাহলে আমাকে x - y বের করতে হবে, মানে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য মানে x - y। তাহলে x - y কিভাবে বের করব? x - y তার যদি হোল স্কয়ার করি তাহলে এখানে আসবে x প্লাস, তো বীজগণিতের সূত্র x + y তার হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে এই সূত্রটি হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে x - y পেয়ে যাব। তাহলে x + y কত? 21 এর স্কয়ার আর মাইনাস 4 × xy কত? xy হচ্ছে 108, তাহলে 21 এর স্কয়ার মানে কত? 441, আর এটাকে গুণ করলে 4 4 32, 432, তা বিয়োগ করলে কত আসবে? 9। তাহলে x - y কত আসবে? রুট আবার করে দিলে 3। তাহলে x - y দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য পেয়ে গেলাম 3, তাহলে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 17 নম্বর অঙ্কটি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলেছে 4 সেমি, ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমাটা বের করতে বলেছে। তাহলে এখানে দৈর্ঘ্যটাকে যদি আমি x ধরে নিই, প্রস্থটাকে y ধরে নিলাম, তাহলে x - y কত বলেছে? 4, আর ক্ষেত্রফল হবে x y এর গুণফল 192। তাহলে এখন পরিসীমা বের করতে হলে বলেছে, পরিসীমা মানে হচ্ছে 2 × x + y = কত, সেটাই বের করতে বলেছে। পরিসীমা মানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল গুণন 2, তো সেটাই কত বের করতে বলেছে। তাহলে এখানে x - y দেওয়া আছে, তার মানে x + y লাগবে, তার মানে x + y এর বীজগণিতের সূত্র x তার হোল স্কয়ার করলে কত আসবে? x - y তার হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে x - y মানে 4, 4 এর স্কয়ার যোগ 4 × 192, 4 4 16 যোগ 4 দিয়ে এটাকে গুণ করলে 4 2 8, 4 নং 36 6 হাতে 3 7, তাহলে যোগ করলে 8 6 14 4 হাতের 1, 4 কে 7 8 আর হচ্ছে 7, তার মানে কত? 784। তাহলে এটা কি আসলো? x + y। তাহলে আমাকে এখন x + y তো হোল স্কয়ার, তার মানে x + y, এটাকে বর্গমূল করতে হবে 784 মানে এটাকে কিভাবে করব? বর্গমূলটাকে উঠিয়ে নেব 784, তাহলে এই পাশ থেকে 2টা নিয়ে নিলাম, তাহলে এখানে 7 পড়ে রইল। তাহলে 2 এর স্কয়ার মানে 4, 3 এর স্কয়ার মানে 9, বেশি হয়ে যাবে, তার মানে 2 এর স্কয়ার মানে 4 বসাবো, তাহলে কত আসবে? 384। তাহলে 2 এর ডাবল কত? এখানে 2 এর ডাবল 4। তাহলে এখন দেখতে হবে এককের ঘরে 4 আছে, তার মানে কত স্কয়ারে 4 আছে? 2 এর স্কয়ারে 4 আছে, যদি এখানে 2 বসাই তাহলে তো মিলবে না। তাহলে 8 এর 6 এর হবে না, 7 এর 7 49, 8 এর স্কয়ার মানে 8 8 64, 4 হাতে 6, 4 32 আর 6 38, তা মিলে গেল। তাহলে কত? 28। তাহলে দুটো 28 গুণ করলে 784 পেয়ে যাব। তাহলে এখানে x + y পেয়ে গেলাম 28, তাহলে এখানে শুধু 2 দিয়ে গুণ করব 28 কে, তাহলে আমি কি পেয়ে যাব? পরিসীমা, কারণ x y এর মান হচ্ছে 28 আর 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 28 × 2 = 56। তাহলে এই পরিসীমাটা পেয়ে গেলাম। অপশনে কোনটা হবে? অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 18 নম্বর অঙ্কটি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 23 সেন্টিমিটার, পরিসীমা বলেছে 206 সেমি হলে ক্ষেত্রফল কত? তাই এখানে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তার দৈর্ঘ্যটাকে আমি x ধরে নিলাম, প্রস্থটাকে y ধরে নিলাম, তাহলে এদের পার্থক্য কত বলেছে? 23, আর পরিসীমা মানে কি? 2 × x + y দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই বলেছে 206, তাহলে 2 দিয়ে এটাকে কেটে নিলে 103, তাহলে x + y পেয়ে গেলাম 103। আর ক্ষেত্রফল মানে কি? x × y, তাহলে সেটাই বের করতে বলেছে। দৈর্ঘ্য x y এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে x - y মানে কত? 23। তাহলে এখন এখানে যোগ বিয়োগ করলে এটা প্লাস মাইনাস কাটা চলে গেল, তার মানে 2x = যোগ করলে কত আসছে? 6
126, তাই 2 দিয়ে এটাকে কাটলে 6 দুগুণ 12, 63, তাহলে x এর মান পেয়ে গেলাম 63। তাহলে এখন x মাইনাস x প্লাস y 103, তাহলে এখানে x এর মানটা বসিয়ে দাও, 63 প্লাস y 103, তাহলে y সমান সমান 103 মাইনাস 63, তাহলে বিয়োগ করলে কত আসবে 63 0 4, তাহলে কত আসলো 40, তাহলে x এর মান পেয়ে গেলাম 63, y এর মান 40, তাহলে x এর মান 63 গুণন 40 করলে কত আসছে 0 3 4 12 2 হাতের 1 4 24 একে 25, তাহলে 2520 ক্ষেত্রফল পেয়ে গেলাম 2520 অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও। আর রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের পার্ট 1 ভিডিওটি এখানে শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তাহলে নেক্সট দেখা হবে পরবর্তী পার্টে, পরবর্তী ভিডিওতে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও।